যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, না কোনো শহর, না কোনো শব্দ, তখন আল্লাহ মাটি দিয়ে এমন এক সৃষ্টি বানালেন যিনি পুরো মানব জাতির সূচনা হলেন। এটাই পৃথিবীর প্রথম মানুষ, প্রফেট আদম, এবং জান্নাতের অবাক করে দেওয়া কাহিনী। অনেক অনেক আগের কথা, যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, শুধু আল্লাহর সৃষ্টি করা দুনিয়া ও ফেরিস্তারা ছিলেন। তখন আল্লাহ একটি বিশেষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, মানুষ। আল্লাহ মাটি দিয়ে একজন মানুষ সৃষ্টি করলেন। তার নাম রাখা হল প্রফেট আদম। আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন এবং তিনি জীবিত হয়ে উঠলেন। তিনিই ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ আদম আলাইহিস সালামকে অনেক জ্ঞান দান করেছিলেন। এরপর আল্লাহ ফেরিস্তাদের বললেন আদমকে সিজদা করতে। সব ফেরিস্তা সিজদা করলেন, কিন্তু ইবলিস অহংকার করে সিজদা করতে অস্বীকার করল। সে বলল, আমি আগুন থেকে তৈরি, আর আদম মাটি থেকে, আমি তার চেয়ে উত্তম। ইবলিসের অহংকারের কারণে আল্লাহ তাকে নিজের রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। কিন্তু ইবলিস প্রতিজ্ঞা করল যে সে মানুষকে পথভ্রষ্ট করবে। আল্লাহ আদম আলাইহিসাল্লামকে জান্নাতে থাকার জায়গা দিলেন। জান্নাত ছিল অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ, কিন্তু আদম আলাইহিসাল্লাম একা অনুভব করছিলেন। তাই আল্লাহ তার জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করলেন, হাওয়া। আদম ও হাওয়া সুখে জান্নাতে বসবাস করতেন। আল্লাহ তাদের সবকিছুর অনুমতি দিয়েছিলেন, শুধু একটি বিশেষ গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু ইবলিস তাদের বিভ্রান্ত করতে শুরু করল। সে বলল, যদি তোমরা এই গাছের ফল খাও তাহলে চিরকাল জান্নাতে থাকতে পারবে। অবশেষে আদম ও হাওয়া ভুল করে সেই গাছের ফল খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গেই তারা নিজেদের ভুল বুঝতে পারলেন। তারা লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। আদম আলাইহিসালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমরা ভুল করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাঁদের তওবা কবুল করলেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে এখন আদম ও হাওয়াকে পৃথিবীতে পাঠানো হবে। পৃথিবীর জীবন সহজ ছিল না। এখানে ছিল ক্ষুধা, কষ্ট ও নানা পরীক্ষা। তবুও প্রফেট আদম কখনও আল্লাহর উপর ভরসা হারাননি। তিনি তার সন্তানদের আল্লাহর ইবাদত, সত্যবাদিতা ও ভালো কাজের শিক্ষা দিলেন। ধীরে ধীরে পৃথিবীতে মানবজাতির জীবন শুরু হল। আদম আলাইহিসসালাম শুধু প্রথম মানুষই ছিলেন না, তিনিই ছিলেন পৃথিবীর প্রথম নবী। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, অহংকার মানুষকে ধ্বংস করে। ভুলের পর সত্যিকারের তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। সবসময় আল্লাহর হুকুম মেনে চলা উচিত। এটাই ছিল পৃথিবীর প্রথম মানুষ ও জান্নাতের কাহিনী। ঈমান, ধৈর্য ও আল্লাহর রহমতের এক সুন্দর গল্প।